বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিনের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব। এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ক্রিকেটার এবং ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। দুজন সিনিয়র ক্রিকেট ব্যক্তিত্বের এই মনোমালিন্যকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন তিনি। সম্প্রতি ফারুক নাজমুল দ্বন্দ্ব নিয়ে খালেদ মাহমুদ গণমাধ্যমে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মনোমালিন্য বোর্ডে থাকা সাবেক ক্রিকেটারদের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। খালেদ মাহমুদ বলেন, ফারুক ভাই ও ফাহিম ভাইয়ের মতো সিনিয়র ক্রিকেটারদের মধ্যে ইগোর সমস্যায় এই ধরনের প্রকাশ্য দ্বন্দ্ব আসলে লজ্জাজনক। এটি শুধুমাত্র ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ সমস্যাকেই নয়, বরং আমাদের মতো সব ক্রিকেটারের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিনের দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে বোর্ড পরিচালকের দায়িত্ব বন্টন নিয়ে। বিশেষ করে ক্রিকেট অপারেশনসের প্রধানের পদ নিয়ে নাজমুলের আপত্তি এবং এই বিষয়ে প্রকাশ্য বক্তব্যের কারণেই এই বিষয়ে নিয়ে বিতর্ক শুরু হয়। খালেদ মাহমুদ আরও বলেন, এই ধরনের ইগো সমস্যা ও লোভ লালসা একেবারে অনুচিত। তিনি প্রশ্ন তুলেছেন, কেন নাজমুল আবেদিন অপারেশনস প্রধানের পদ না পেলে কাজ করবেন না। তিনি বলেন, আমার প্রশ্ন, কেন অপারেশনস প্রধানের পদই পেতে হবে উনাকে? উনি কি এই পদের একমাত্র যোগ্য ব্যক্তি? আমাদের আকরাম ভাইও এই পদে কাজ করেছেন, তাহলে এখন কেন এমন ইগোর সংঘাত? তিনি আরও বলেন, বোর্ডের অভ্যন্তরীণ সমস্যা প্রকাশ্যে নিয়ে আসার কোনো দরকার ছিল না। তিনি মনে করেন বিষয়টি ব্যক্তিগত আলাপের মাধ্যমে মীমাংসা করা যেত। খালেদ মাহমুদ বলেন, যে বিষয়টি চার দেয়ালের ভেতরেই মিটে যেতে পারত, তা সারা দেশের মানুষের সামনে কেন আনতে হবে? এতে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি, তবে ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে তিনি বিষয়টি দ্রুত সমাধান করতে চান। ক্রিকেট বোর্ডের এই দ্বন্দ্ব নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে তীব্র আলোচনা। সমর্থকেরা মনে করছেন, এই ধরনের দ্বন্দ্ব ক্রিকেট উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খালেদ মাহমুদ আরও বলেন, আমরা যারা সাবেক ক্রিকেটার, আমাদের সবার উচিত একসঙ্গে কাজ করা। ব্যক্তিগত স্বার্থ আর ইগোর সংঘাত বাদ দিয়ে ক্রিকেটের উন্নয়নে মনোনিবেশ করাই সবচেয়ে জরুরি। বিসিবির অভ্যন্তরীণ এই সমস্যার সমাধান কতটা দ্রুত হয় এবং এটি দেশের ক্রিকেটে কতটা প্রভাব ফেলে, সেটি এখন দেখার বিষয়।